ব্যাক টু মাই চ্যানেল চিলেকোরা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই মোটামুটি সব ভালোই আছি এখন। আর আজকে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর সারাদিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি, কারণ এই দিক সেদিকে একটু কাজকর্ম ছিল আর কি। আর যেহেতু আজকে বাড়ি চলে যাব অনেকদিন পর, প্রায় 7-8 মাস পর বাড়ি যাচ্ছি, তো আজকে বাড়ি চলে যাবো। যেহেতু অনেক কিছু গোছান গাছান আছে, টুকটাক করে করছিলাম। তারপর সকালবেলা কিয়ানকে খাইয়ে দিয়েছি। এই সকালবেলা বলছি, দুপুরবেলা খাওয়াতে খাওয়াতে 1.5 ঘন্টা সময় লেগেছে। হ্যাঁ, আমার ছেলেকে খেয়ে দিয়ে অবশ্যই এখন ঘুমাচ্ছে ওই যে মায়ের পাশে। আর এখন আমি ভাত খাবো। আমি এখনো খাইনি, খাবো। ওকে খাইয়ে সবাই ঘুম পাড়ালাম, এবার আমি খাবো। এখন দেখো 1টা বাজতে যায়, ওর খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। দিয়েছি ওগুলো শুকিয়ে গেলে জামা কাপড়গুলো সব নিয়ে যেতে হবে, না হলে তো অসুবিধা হবে না। আর যেহেতু আজকে আমি বিকেলবেলা চলে যাবো, সেহেতু আজকে ওদেরকে রাগিনীদেরকে পড়িয়েও আজকে এখনই দেবো, দুপুরবেলা পড়িয়ে দেবো। আর মানে ওই রেগুলার ওদের আমি ভেবেছিলাম ওদেরকে ছেড়ে দেবো, মানে আর বেশি পড়াতে পারবো না, কারণ রেগুলার ওখান থেকে এসে পড়ানো খুব টাফ। ওই জন্য ভেবেছিলাম ছেড়ে দেবো, কিন্তু ওর মা একদম ছাড়তে চাইছে না। সে নানানটা কথা বলছে, অনেক মানে মেয়ে বলছে যে পড়াও পড়াও এরকম বলছে আর কি। ওই জন্য আমি বললাম ঠিক আছে, যে কদিন আমি পারবো পড়াচ্ছি, আর তুমি একটা আন্টি দেখো, এরকম বললাম। তো যে কদিন আন্টি পাচ্ছে না সে কদিন এখন আমি পড়াবো, তারপর দেখা যাবে কি হবে। আর এখনো 1টা বাজতে যায়, আমি তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে রাগিনীদেরকে পড়তে ডাকবো। করি তো কায়দা। আর আমার মা বলছে যে, আর মা শুয়ে শুয়ে বড্ড বেশি কথা বলছে, একটুও মন খারাপ করছে না আমি চলে যাবো। আর আমার পিসিমণিও দেখা করতে এসেছে আমার সাথে। আর যেহেতু আজকে আমি চলে যাবো, সেহেতু আজকে আমার বাবা মাংস এনেছে। আজকে মা মাংসের তরকারি আর ভাত করেছে। আর আমার মা অতটা মাংস খেতে পছন্দ করে না, ওই জন্য মা নিজের জন্য শিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছে। আর মাংস দিয়ে ভাত, মানে মাংসের ঝোল আর ভাত নর্মাল এটাই রান্না হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা জিনিস দেখো, আজকে তো আমি চলে যাবো, আমার জন্য তোদের ওয়েট করা উচিত, আমি মানে আমার সাথে তোদের খাওয়া উচিত। সেটা না করে মাংস তরকারি হয়ে যাওয়া মাত্রই আমার ভাই খেয়ে নিল, আর তারপর আমার মাও খেয়ে নিল, আমার জন্য অপেক্ষা করলো না। আর আমার কিয়ানকে খাওয়াতে খাওয়াতে আমারও 1টা বেজে গেল। আমার মানে এখন আমাকে একা বসে বসে খেতে হচ্ছে। এই যে ভাত নিজেই বেড়ে নিয়েছি, লেবু আর নিয়েছি একটা, আর নুনটাই নেওয়া হলো না। আর এই যে মাংসের ঝোল হয়েছে আজকে রে, একদম বাংলা ঝোল, পাতলা মাংসের ঝোল হয়েছে। চলে যাওয়ার উপলক্ষে আজকে মাংসের ঝোল আর ভাত, এই হলো আজকের মেনু। যেন বিজয়া হচ্ছে আমার। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। তা আমরা বলছি কেন, আমি একা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো ভাই এখন এদেরকে পড়াচ্ছে, আর আমার কিয়ান ঘুম থেকে উঠে গেছে, বলছে এ বাবু দই খাবি? এই এই বুড়ো, দই খাবি সত্যি? এই দেখ, খাবি? ভালো দাও। কোথায় রেখেছো? অন্য জায়গায় খুঁজেছি গো মা, চাবিটা খুঁজে। আজকে আসলে কি বলো তো, আজকের মা কাজ থেকে এসে চাবিটা কোথায় রেখেছে করতে পারছে না, মনে করতে পারছে না, বাঁ হাতে কোথায় রেখেছে। অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। কোথায় গেল কি জানি। এ বাবু আজকে তো খাইয়ে দিয়ে আয়, চলে আয়। এখানে বসো, এখানে বস বাবা। তুমি খাবে? আচ্ছা ঠিক আছে। নুনু দাও দাও, আমার কাছে দাও। কি হয়? তেল। তেল মানে ড্যাশ রেট। হ্যাঁ করো। এল ও। তো ওদেরকে পড়িয়ে ছুটি দেওয়া হয়ে গেছে। আর আমার এদিকে সব ব্যাগপত্র আমি সব গুছিয়ে নিয়েছি। এই যে আমার ক্লাসে যাব, যেহেতু কাল ক্লাস আছে, ক্লাসে যাব, ওখান থেকে যাবো, ওই জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি, বই খাতা সব নিয়ে নিয়েছি। আর এই যে ওই কটা জামা কাপড় নিয়েছি। আসলে জামা কাপড় তো অনেকটা, একসঙ্গে নিয়ে যাওয়া যাবে না, আর একসঙ্গে নিয়ে যাবো না, কারণ হচ্ছে মায়ের একটু মনটা খারাপ হবে যদি আমি একসাথে সব গুছিয়ে নিয়ে চলে যাই। আর বাবু তো এখানে রোজ যাতায়াত করবে প্রায়,
ওই জন্য সব জামা কাপড় নিয়ে নিই, কয়েকটা জামা কাপড় নিয়েছি, কয়েকটা জামা কাপড় রেখে দিয়েছি। তাই এই ব্যাগটাই এক ব্যাগ মতো হয়েছে, এই কটাই আছে। আর যদি প্রয়োজন লাগে আবার নিয়ে আসবো, দিয়ে যাবো, এরকম একটা ব্যাপার হবে। বেশি জামা কাপড় নিইনি। তো এদিকে মোটামুটি আমার ব্যাগ গোছানো কমপ্লিট। এবার আমি ঘর বাড়িটা ঝাড়ু দিয়ে দেবো, দিয়ে রেডি হবো, মা আসলে বেরিয়ে যাবো। এই যে আমাদের কিয়ান বাবু রেডি হয়ে গেছে, বাড়ি যাবে? সত্যি? ঠিক আছে, কাঁদবে না? কি হয়েছে এটা? আচ্ছা ঠিক আছে, কাঁদবে না তো? কাঁদবে না? কেন কোলে নেবো তোমাকে? ওই যে তাকে রেডি করেছে, দৌড়ে দৌড়ে পালিয়ে গেল। তুই এলি আমরা চলে যাচ্ছি, দেখেছিস তো? তুই এলি আমরা চলে যাচ্ছি। সোমবার চলে যাবি হোস্টেলে? ঠিক আছে, ভালোভাবে থাকবি আর পড়াশোনা করি, একটু পড়াশোনা করিস। পুপুকে টাটা করে দেবো, টাটা পুপু। ওই দৌড় দিল। তো বন্ধুরা আমি তো রেডি হয়ে গেছি একদম। আর আমাদের ব্যাগপত্র, তুই খাতা খাতা বের করেছিস কেন? দেখেছো? এই খাতা ছিঁড়ে যাবে। তো এই যে সব কিছু ব্যাগপত্র এদিকে খানিকটা গোছানো হয়েছে, এই যে, আর এখানেও খানিকটা গোছানো আছে। এইসব আর কি গুছিয়ে নিয়েছি। এবারে শুধু বাবার রিক্সায় তুলবো আর যাবো, এই ব্যাপার। দেখেছো? দেখো দেখো দেখো, বারবিতে দেখো। তুই চড়বি তো? এখন নয়, বাবা ঠিক করে দিক তারপর, ঠিক আছে? উঠে যা, উঠে যা, ওখান থেকে উঠে যা। সে গাড়ির ভেতর ঢুকে বসে পড়েছে, আবার কি বলবে? मेरी मम्मी तो सब जिनिस पत्तर रिक्साते उदरा दिन को ना की बोले कि বাবাও নিয়ে আসছে কিছু জিনিসপত্র। তেরি কি? হ্যাঁ হ্যাঁ, আমি তো নিয়ে আসবো সোমবার। হ্যাঁ সোমবার নিয়ে আসবো। হুম, কটা?